হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু তরুণ। আমি তোমাদের শোভন স্যার এবং তোমাদের জন্য আজকে নতুন একটা ক্লাস নিলাম। আজকে আমরা পড়বো জিওগ্রাফি, অর্থাৎ জিওগ্রাফি পড়বো। এবং আজকে আমরা পড়বো ভারতের ভূপ্রকৃতি, বুঝলে? তার আগে চলো আমরা বলেছি যে আমাদের সপ্তাহে কিন্তু 6 দিন ক্লাস হচ্ছে। ম্যাথ রিজনিং করাচ্ছেন পলাশ স্যার, ইংলিশ করাচ্ছেন সুমন স্যার, ফিরোজ স্যার করাচ্ছেন সায়েন্স, এবং আমি করাচ্ছি কিন্তু জিকে পার্টটা। তা এই যে ফোন নাম্বারটা, তোমরা যদি ক্লাসের আগে ক্লাসের লিংক এবং ক্লাসের পর ক্লাসের পিডিএফ পেতে চাও, তাহলে এই যে ফোন নাম্বার 8910565865, এই নাম্বারে যদি ফোন করো, মানে হোয়াটসঅ্যাপ করো, নাম্বারটা সেভ করে নাও এবং এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ যদি করো, তাহলে ক্লাসের আগে ক্লাসের লিংক এবং ক্লাসের পর ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, বুঝলে? তো চলো বন্ধুরা, আজকে ক্লাস শুরু করি। তো দেখো, আজকে আমরা পড়বো ভারতের ভূপ্রকৃতি। তো ভারতের ভূপ্রকৃতি আমি তোমাদেরকে দুটো ক্লাসে করাবো, বুঝলে? কারণ এটা অনেকটা বড়, বুঝতে পেরেছো? তার জন্য আমি ভারতের ভূপ্রকৃতিটাকে এবার দুটো ভাগে করাবো। তো চলো শুরু করি। চলো। তো চলো শুরু করি। দেখো, ভারতের ভূপ্রকৃতি সাধারণত হলো তোমার 7টি ভাগ: উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল, মধ্য ও পূর্ব ভারতের উচ্চভূমি অঞ্চল, ভারতীয় মরুভূমি অঞ্চল, অঞ্চিত হয়ে গেছে অঞ্চল হবে। দূর ব্যাগ, দাঁড়াও। অঞ্চল এবং উপকূলীয় অঞ্চল এবং দ্বীপপুঞ্জ অঞ্চল, বুঝতে পারছো? এই 7টি ভাগে আমরা ভাগ করি। তো এই যে তোমরা ছবি দেখছো, এই যে এখান থেকে তোমার শুরু হয়েছে হিমালয়, এইভাবে চলে গেছে, এইভাবে চলে যাওয়া, এখান থেকে বাকি এটাও হিমালয়, এটাও কিন্তু হিমালয়েরই পার্ট। উত্তর, এটা আমরা পূর্বাঞ্চল বলে। আর এর নিচে আছে তোমার সমভূমি অঞ্চল উত্তরের। কারণ দেখো, হিমালয় থেকে যে নদীগুলো নেমে গেছে না, সেই নদীগুলো তো তোমার এই দিক থেকে বয়ে গেছে না। এই যে বিভিন্ন এখানে নদী আছে, এখানে বিন্ধ্যা পর্বত আছে, এখান থেকে তো এখানে নদীতে কি করে, মানে ইয়ে করে তোমার বিভিন্ন তোমার স্যান্ড, অর্থাৎ বালি, পলি, এইগুলোকে নদীর পাড়ে জমা হতে থাকে চারিপাশে এবং একটা ভূমিরূপে তৈরি করে। তো এখানে তোমার এই যে সমভূমি অঞ্চল তৈরি হয়েছে এই জায়গাটা। আর এখানে হলো তোমার হচ্ছে কি মরুভূমি অঞ্চল এটা। আর এটা হলো তোমার মধ্য ভারতের উচ্চভূমি। আর এটা হলো তোমার দক্ষিণাত্যের যে মালভূমি যেটা। আর এটা হলো তোমার এই যে পাটটা, এটা হলো তোমার পশ্চিম ঘাট বলে। আর এটাকে বলা হয় কি তোমার পূর্ব ঘাট, বুঝলে? এটাকে বলা হয় পূর্ব ঘাট, বুঝতে পেরেছো? এটাকে বলা হয় পূর্ব ঘাট। আর এই যে এখানে ইংলিশও আছে, তোমরা দেখতে পাচ্ছ। তা চলো আমরা হিমালয় দেখে একটু পড়ি। এই যে আরাবল্লী পর্বতের যে এইটা আর কি, এই যে এখানে আরাবল্লী পর্বত ছবি দিয়েছে, এই বিন্ধ্যা পর্বত। এখান থেকে কিন্তু বিভিন্ন নদী নেমে গেছে, বুঝলে? যে গঙ্গার সাথে, এই দেখো গঙ্গার সাথে মিশে গেছে। এই যে গঙ্গার সাথে, দেখো গঙ্গা এখান থেকে আসছে। বিভিন্ন প্রয়াগ, যখন আমি নদী পড়াবো বিভিন্ন প্রয়াগ ট্রাক দেখিয়ে দেবো, দেখো। তো এর ফলে কি এখানে একটা ভূমিরূপের তৈরি হয়, বুঝতে পেরেছো? তা যদি আমরা প্রথমেই দেখি, তাহলে এটা এইটুকু আমরা দেখবো কি, এখান থেকে তোমার হিমালয় পর্বত তৈরি হয়েছে। হিমালয় পর্বত তোমার উত্তর পশ্চিমে পানির গ্রন্থি থেকে নির্গত হয়ে হিমালয় পর্বত অর্ধচন্দ্রাকার। অর্ধচন্দ্রাকার মানে এইভাবে। তা তুমি যদি এখানে আকৃতিটা দেখো না, তাহলে এইভাবে দেখো অর্ধচন্দ্রাকার এখানে হয়ে, এইভাবে দেখো অর্ধচন্দ্রাকার। এখান থেকে তোমার অর্ধচন্দ্রাকার পশ্চিমে জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে অরুণাচল প্রদেশ নামতা বারোয়া পর্যন্ত তোমার 7756 মিটার আর কি। এবং এর তোমার হচ্ছে 2500 কিলোমিটার দীর্ঘ স্থান জুড়ে হিমালয় অবস্থান করছে, বুঝতে পেরেছো? তা হিমালয়ের অনেকগুলো ভাগ থেকে তোমার আহ সে সম্পর্কে আমরা দেখবো। তা হিমালয় তুমি যদি দেখো, এইটা যদি দেখো, এইটা হলো তোমার দৈর্ঘ্য। তা হিমালয়ের দৈর্ঘ্য বরাবর হলো তোমার দৈর্ঘ্য বরাবর হিমালয় তোমার হচ্ছে 2500 কিলোমিটার। 2500 কিলোমিটার। আর যদি আমরা দেখি উত্তর দক্ষিণ, এটা তো উত্তর দক্ষিণ না, অর্থাৎ প্রস্থ বরাবর উত্তর দক্ষিণ, দক্ষিণ বা প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর তোমার 400 তোমার হচ্ছে কিলোমিটার মতো, বুঝতে পেরেছো? 250 থেকে 400 কিলোমিটার অব্দি। বা এইটা কিন্তু তুমি বলতে পারো পূর্ব বা পশ্চিমও বলতে পারো এটাকে, দৈর্ঘ্য বরাবর বা পূর্ব পশ্চিম, পূর্ব বা পশ্চিম, পশ্চিম বরাবর, বুঝলে? তাহলে এটা হিমালয়। তাহলে চলো হিমালয়ের অবস্থানটা একটু দেখে নিই আমরা। হিমালয় কি তোমার উত্তর পশ্চিমে, উত্তর
পশ্চিমে পশ্চিমে পামির পামির গ্রন্থি থেকে নির্গত হয়ে হিমালয় পর্বতশ্রেণী হিমালয় পর্বত শ্রেণী অর্ধচন্দ্রাকার অর্ধচন্দ্রাকারে পশ্চিমে জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত যেটা তোমার ৮০০০, নাঙ্গা পর্বতের উচ্চতা তোমার ৮০০০ তোমার ১২৬ মিটার, বুঝলে? নাঙ্গা পর্বতের উচ্চতা মিটার থেকে, নাঙ্গা পর্বত থেকে পূর্বে 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 অরুণাচল প্রদেশ অব্দি, অরুণাচল প্রদেশের কি তোমার নামচা বারোয়ার উচ্চতা কত? ৭৭৫৬ মিটার পর্যন্ত প্রায় ২৫০০ কিলোমিটার দীর্ঘ জুড়ে হিমালয় অবস্থান করছে। প্রায় ২৫০০ কিলোমিটার জুড়ে, ২৫০০ কিলোমিটার দীর্ঘ স্থান জুড়ে হিমালয় অবস্থান করছে। দেখো, হিমালয় কিন্তু আজ এখানে ছিল না, এখানে ছিল তেথিস স্থাপত্য, বুঝলে? হিমালয় তোমার পর্বতে অনেক তোমার সামুদ্রিক জীবাশ্মের নিদর্শন পাওয়া গেছে। তা আমাদের ভারত, তুমি যদি ভারতের অবস্থানটা দেখো না, ভারতের অবস্থান আগে ছিল না। ভারতের আগে অবস্থান ছিল তোমার অস্ট্রেলিয়া যেখানটা আছে ওখানে। তা ভারতের এখন যে পাতটা তোমরা দেখছো, সেটা তোমার দুটি পাতের কলিশনে, মুখোমুখি এরকম কলিশন হয়, দুটি পাতের মুখোমুখি কলিশনে বর্তমানে ভারতটা ফর্ম করছে। তা উপরে ছিল কি তোমার ইউরেশিয়ান প্লেট, আর নিচে ছিল কি ইন্দোস প্লেট। এই দুটো পাত এরকম এক এক দিকে ধাবিত, বুঝলে? তো ইউরেশিয়ান প্লেটটা এখানে আছে, আর ইন্দোস প্লেট নিচে থেকে আসছে। এই যে তোমরা যে ছবিগুলো এখন দেখতে পাচ্ছ, এইভাবে আস্তে আস্তে এসে দেখছো, এই নিচে থেকে উঠছে আস্তে আস্তে, দেখেছো? অর্থাৎ নিচে এখানে ইউরেশিয়ান প্লেট আছে, নিচে থেকে আসছে তোমার ইন্দোস প্লেট। এই ইউরেশিয়ান প্লেটকে ঘা দিয়ে তোমার ইন্দোস প্লেট, এইভাবে মুখোমুখি কন্ডিশন। ইউরেশিয়ান প্লেট বলে যে না, আমি তো এখান থেকে আছি, আমি তো উড়ে এসে জুড়ে বসি। তখন কি করে, এবং ইন্দোসিয়ান প্লেটের থেকে ইউরেশিয়ান প্লেটটা অনেকটা হালকা, এই সরি অনেকটা ভারী থাকে। তারপরে কি, এই যে ইন্দোসিয়ান যে প্লেটটা না, সেটা এইভাবে উপরের দিকে উঠে যায়, বুঝতে পেরেছো? এইভাবে এরকম হয়ে যায়। তার জন্য তুমি দেখবে হিমালয়তে যে নদীগুলো তৈরি হয়েছে না, তার বেশিরভাগটা ভারতের দিকে এসেছে, কারণ ভারতের দিকে লোকটা বেশি, বুঝতে পেরেছো? তা এইভাবে হিমালয় ফর্মেশন হয়। তা বর্তমানে যে অঞ্চলটিতে হিমালয় অবস্থান করছে, সেখানে আজ থেকে প্রায় ৭ কোটি বছর আগে টারশিয়ারি যুগে সেখানে কি ছিল তোমার, তেথিস মহীখাত বা তেথিস সাগর নামে এক অগভীর খাত ছিল, যেটা কালক্রমে দুটি পাতের তোমার আর কি কলিশনের ফলে এখানে আর কি হয়, হিমালয় তৈরি হয়। তো হিমালয় কিন্তু কি তোমার নবীন ভঙ্গির পর্বতমালা, বুঝলে? হিমালয় হলো তোমার নবীন ভঙ্গির পর্বতমালা, বুঝলে? হিমালয় হলো তোমার নবীন ভঙ্গির পর্বতমালা। হিমালয় হলো নবীন ভঙ্গির পর্বত শ্রেণী। দেখো, শ্রেণী বা ফোল্ড মাউন্টেন, এটা কিন্তু ফোল্ড মাউন্টেন বলা হয়। ফোল্ড মাউন্টেন, MOUNTAIN, ফোল্ড মাউন্টেন, বুঝতে পেরেছো? নবীন ভঙ্গির পর্বতশ্রেণী বা ফোল্ড মাউন্টেন। ফোল্ড কেন বলা হচ্ছে, তাই হলো আমার কাছে এখন এইটা আছে, ঠাকুরটা করে দিচ্ছি। ধরো দুই দিক থেকে যখন প্রেসার দিই, তাহলে কি দুটো ফোল্ড হয়ে যাচ্ছে না? হিমালয় কিন্তু সেটা এরকম, হিমালয় এখন ফোল্ড হয়ে গেছে, তাই জন্য হিমালয়কে কি বলা হয় তোমার ফোল্ড মাউন্টেন।
বুঝতে পেরেছো? হিমালয় কিন্তু এইভাবে যেহেতু ফোল্ড হয়ে গেছে, তাই হিমালয়কে কি বলা হয় তোমার? ফোল্ড মাউন্টেন। নবীন কেন বলা হচ্ছে? নবীন মানে হিমালয়ের ফর্মেশন কিন্তু এখনো হচ্ছে, হিমালয়ের উচ্চতা কিন্তু এখনো বাড়ছে, তার জন্য হিমালয়কে নবীন। নবীন কারা? যারা তো তোমরা পড়ালেখা করছো নবীন, তোমরা অনেক বাড়বে, এরপরে তোমরা কেউ ডাব্লিউবিসিএস অফিসার হবে, কেউ আইএস অফিসার হবে, কেউ হয়তো পুলিশের কোনো সাব ইন্সপেক্টর হবে, বা পুলিশের যে কোনো একটা চাকরি পাবে তোমরা। অর্থাৎ তোমরা বাড়ছো, তোমরা এখানে থেমে থাকবে না। হিমালয়ও ঠিক সেরকম, হিমালয় কিন্তু তোমার বাড়ছে, সেজন্য হিমালয় কিন্তু নবীন ভঙ্গিল পর্বত। বুঝতে পেরেছো? তা আরাবল্লী কিন্তু হিমালয়ের আগে ফর্ম করেছে। তাহলে আরাবল্লী হলো তোমার ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। আরাবল্লীও ভঙ্গিল পর্বত, কিন্তু আরাবল্লী কিন্তু তোমার নবীন না। আরাবল্লী কি তোমার? আরাবল্লী হলো তোমার প্রাচীনতম ভঙ্গিল পর্বত। তাহলে আরাবল্লী পর্বতটি হলো আরাবল্লী 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 পর্বত শ্রেণী হলো পর্বত পর্বতটি হলো তোমার হচ্ছে পৃথিবী তথা পৃথিবী পৃথিবী তথা ভারতের প্রাচীনতম ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত, বুঝলে? এবং হিমালয় যেহেতু আগে এখানে তোমার সাগর ছিল, তাই হিমালয়ে কি দেখা যায় তোমার? হিমালয়ে কিন্তু তোমার ফসিল দেখা যায়। ফসিল মানে কি? ধরো আজ থেকে অনেক হাজার বছর আগে কোন একটা প্রাণী, বা ধরো আমরাই, ধরো কোনো কারণে ঠাকুর না করুক, কোনো কারণে পৃথিবী ধ্বংস হয়েছে, বুঝলে? আমাদের এই সভ্যতাটা ধ্বংস হয়ে গেছে, তাহলে কি আমরা সবাই ধরো মাটি ফেলে চাপা পড়লাম, হাজার হাজার কোটি কোটি বছর আগে চাপা পড়ে থাকতে আমরা সবাই ফসিল হয়ে গেলাম। মানে কি? ওই যে কয়লা পাওয়া যায় না, পাথুরে কয়লা, ওই পাথুরে কয়লা কিন্তু ফসিল। মানে ওইভাবে তো হাজার হাজার কোটি কোটি বছর পরে এরকম সবকিছু চাপা পড়ে গেছিল, তাই ভূগর্ভস্থ থাকতে থাকতে চাপ, তাপে এগুলো তোমার কয়লা বা তোমার জীবাশ্মে পরিণত হয়েছে, বুঝলে? হিমালয়ে কি কি দেখা যায় তোমার? হিমালয়ে সিনটেক্সিয়াল বাঁক দেখা যায়। সূচালো বাঁক মানে কি? দেখো, হিমালয় যেখান থেকে বাঁক নিয়েছে না, এই দেখো, হিমালয় এখান থেকে ঘুরে এসে, ধরো এখান থেকে ঘুরে এসে হিমালয় কি এখানে এসে এরকম বাঁক নিয়েছে না? এই যে সিনটেক্সিয়াল বাঁক দেখা যায়। তাহলে হিমালয়ে কি তোমার সিনটেক্সিয়াল বাঁক দেখা যায়, অর্থাৎ সূচালো বাঁক। হিমালয়ে তোমার তিন, তোমাদের জন্য এমসিকিউ আছে, বাট আগে আমি একটু ডিটেইলস করিয়ে দিই, কেমন? আমি পরের দিন ক্লাসটা পুরোটাই এমসিকিউ করাবো, আজকে জাস্ট একটু ডিটেইলস করিয়ে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না। হিমালয়ে কি তোমার সিনটেক্সিয়াল বাঁক দেখা যায়, বুঝলে? এবং হিমালয় পর্বতমালায় অবস্থিত পৃথিবীর সবথেকে উচ্চতম পর্বতশ্রেণী মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। এবং এই মাউন্ট এভারেস্ট উচ্চতা কত? ৮৮৪৮ মিটার। তাহলে হিমালয়ে অবস্থিত কি? হিমালয়ে অবস্থিত পর্বতমালায় অবস্থিত পৃথিবীর পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী, উচ্চতম শৃঙ্গ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট এভারেস্ট এর উচ্চতা কত? ৮৮৪৮ মিটার। এবং এটি কোথায় অবস্থিত? এটি নেপালে অবস্থিত। নেপালে অবস্থিত। এটি নেপালে অবস্থিত। এটি নেপালে অবস্থিত। এবং রাধানাথ সিকদার প্রথম মাউন্ট এভারেস্টের পরিমাপ, মানে উচ্চতা পরিমাপ করেন, বুঝলে? তাহলে কি হবে তোমার? রাধানাথ রাধানাথ সিকদার সিকদার সর্বপ্রথম সর্বপ্রথম মাউন্ট এভারেস্টের মাউন্ট এভারেস্টের এভারেস্টের উচ্চতা পরিমাপ করেন। উচ্চতা পরিমাপ করে পরিমাপ করে, বুঝলে? উচ্চতা পরিমাপ করেন। আচ্ছা, মাউন্ট এভারেস্টকে কি বলা হয় তোমার? নেপালে মাউন্ট এভারেস্টকে বলা হয় তোমার সাগর মাথা, বুঝলে? তাহলে চলো কোথায় কি বলা হয় একটু দেখে নিই, কারণ এখান থেকে কোশ্চেন দেখি। মাউন্ট এভারেস্টকে নেপালে বলা হয় সাগর মাথা। নেপালে মাউন্ট এভারেস্টকে এভারেস্টকে বলা হয়
সাগর মাথা, সাগর মাথা। তিব্বতী ভাষায় কি বলা হয়? তিব্বতী ভাষায়, তিব্বতী ভাষায় কি বলা হয় তোমার? সোমলুংমা, সোমলুংমা। চীনা ভাষায় কি বলা হয় তোমার? কুত্তোনোলোংমা। চীনা ভাষায় কি বলা হয়? চীনা ভাষায় কি বলা হয় তোমার? চীনা ভাষায় কি বলা হয়? কুত্তোনো লাংমা, বুঝলে? কুত্তোনো লাংমা। এবং মাউন্ট এভারেস্ট যখন মরিয়ম করা হয় তখন মাউন্ট এভারেস্ট বলা হতো পিক পনেরো, কারণ এরা বিভিন্ন তোমার পিক ছিল, এগুলোকে একটা এক দুই তিন করে এরকম চিহ্নিত করা হয়। তো মাউন্ট এভারেস্ট বলা হয় তোমার পিক পনেরো। মাউন্ট এভারেস্টের পূর্বে নাম ছিল মাউন্ট এভারেস্টের পূর্বে নাম ছিল, পূর্বে নাম ছিল মানে হচ্ছে পিক পনেরো, পিক পনেরো, বুঝলে? এবং সব থেকে বেশিবার মাউন্ট এভারেস্ট তোমার জয় করেছেন সেটা হলো তোমার 21 বার, যেটা হলো আপ্পা শেরপা, বুঝতে পেরেছো? আপ্পা শেরপা সব থেকে বেশিবার মাউন্ট এভারেস্ট জয় করেছে। আর 1953 সালে তেনজিং নোরকে এবং এডমন্ড হিলারি সর্বপ্রথম তোমার মাউন্ট এভারেস্টের শৃঙ্গ জয় করেন। কে তোমার? 1953 সালে তেনজিং নরওয়ে এবং এডমন্ড হিলারি সর্বপ্রথম মাউন্ট এভারেস্টের শৃঙ্গ জয় করেন। কে কে তোমার? 1953 সালে তেনজিং নরওয়ে, তেনজিং নরওয়ে ও এডমন্ড হিলারি হিলারি এভারেস্টের শৃঙ্গ জয় করেন। এভারেস্টের শৃঙ্গ জয় করেন, জয় করেন, বুঝলে? এবং পুরোপুরি ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো নাঙ্গা পর্বত, যেটা হলো 8126 কিলোমিটার, সরি 26 মিটার। তাহলে পুরোপুরি, পুরোপুরি তোমার আছে ভারতে, ভারতে এর মধ্যে অবস্থিত হিমালয়ের, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, সর্বোচ্চ শৃঙ্গ, শৃঙ্গ হলো তোমার আছে নাঙ্গা পর্বত। সর্বোচ্চ শৃঙ্গ হলো তোমার নাঙ্গা পর্বত। এই নাঙ্গা পর্বতের উচ্চতা কত? 8126 মিটার। আচ্ছা, হিমালয়কে যদি প্রস্থ বরাবর উচ্চতা হিসেবে ভাগ করি তাহলে হিমালয়কে তোমার তিন ভাগে ভাগ করা যায়। কি কি তোমার? অর্থাৎ হিমালয়কে যদি উত্তর আর দক্ষিণ হিসাবে ভাগ, হিমালয়কে যদি আমি উত্তর এবং দক্ষিণ হিসাবে ভাগ করি তাহলে হিমালয়কে তোমার কি করা যায়? তোমার তিন ভাগে ভাগ করা যায়। কি কি তোমার? শেওয়ালিক বা তোমার বই হিমালয়, যেটা একদম নিচে, তার মাঝখানে আছে তোমার মধ্য হিমালয় বা লেসার হিমালয়, আর বা তোমার হিমাচল, আর সব থেকে উপরে আছে তোমার গ্রেটার হিমালয় বা উচ্চ হিমালয় বা হিমাদ্রি, বুঝতে পেরেছো? তো চলো আমরা একটু এবার এমসিকিউ গুলো দেখে নিই, বুঝলে? এমসিকিউ গুলো একটু দেখে নিই। চলো, এই যে হিমালয় এখান থেকে ভাগ হয়েছে, এই যে কৈলাস বিভিন্ন শৃঙ্গটি দেওয়া আছে, একটু দেখে নেবে কেমন? নন্দা দেবী, এই যে। তো চলো, এই যে দেওয়া আছে, একটু দেখে নেবে। এই যে হিমালয় যখন ফর্মেশন হয়, অর্থাৎ তোমাদের ভারত যখন হয়, তোমাদের ইউরেশিয়ান প্লেট এবং ইন্ডাস্ট্রিয়াল প্লেটের মুখোমুখি যখন কলিশন হয়, সেটা সম্পর্কে একটু এখানে দেওয়া আছে, একটু দেখে নেবে কেমন? চলো শুরু করি আমরা, চলো শুরু করি। দাঁড়াও, প্রবলেম হয় আরো। এই যে হিমালয় যদি তুমি দৈর্ঘ্য বরাবর ভাগ করো তাহলে কি? পশ্চিম হিমালয়, আমি এর আগে এটা দেখালাম আমার প্রস্থ বরাবর, এই সরি দৈর্ঘ্য বরাবর, এই প্রস্থ বরাবর মানে উত্তর আর দক্ষিণ বরাবর, বুঝলে? যেটা বললাম। আর তুমি যদি হিমালয়কে দৈর্ঘ্য বরাবর ভাগ করো, অর্থাৎ পূর্ব পশ্চিম বরাবর ভাগ করো, তাহলে কিন্তু এইটা পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়। আর আবার যেটা বললাম, তুমি যদি হিমালয়কে দৈর্ঘ্য বরাবর অর্থাৎ উত্তর দক্ষিণ বরাবর ভাগ করো, তাহলে কি? গ্রেটার হিমালয়, লেসার এবং শিয়ালিক। নিচেরটা শিয়ালিক,
উপরে মাঝখানে লেখার একদম উপরে একটা গ্রেটার, গ্রেটার সব থেকে বড়। আর তুমি যদি কি পূর্ব পশ্চিম বরাবর, পূর্ব পশ্চিম বরাবর, পশ্চিম বরাবর ভাগ করো, তাহলে কি পশ্চিম হিমালয়, মধ্য হিমালয় আর হলো তোমার পূর্ব হিমালয়, এই ভাগ করা যায়। কেমন? চলো এই দুটো ভাগই দেখিয়ে দিলাম, এবার চলো আমরা এমসিকিউ করি। কোন কোন উপকূল কোন ধরনের পর্বত? দেখো এই যে শুধু আমরা হিমালয় দেখছি, হিমালয় শুধু না, এই যে ভারতের যদি ভূপ্রকৃতি দেখি, এই যে তোমার এখানে আছে তোমার এই যে উপকূল, এই যে দেখতে পাচ্ছ, এইটা হলো পশ্চিমঘাট উপকূল। এখানে বিভিন্ন এই যে কেরালা, এই যে বিভিন্ন উপকূলে দেখো নাম দেয়া আছে, এগুলো একটু দেখে নেবে, এটা তো প্র্যাকটিস দেয়, এখানে তো পুরো ধরে ধরে পড়ানো সম্ভব না, পুলিশে অতটা আসেও না। আর এই পাশে হলো পূর্বঘাট, এখানে দেখো সব এই ম্যাপটা তোমরা পেয়ে যাবে, একটু দেখে নেবে, এই যে কোঙ্কণ উপকূল, ঠিক আছে? এই দেখো কোঙ্কণ উপকূল, ঠিক আছে? এই যে কোঙ্কণ উপকূল, তাহলে এখানে সব আছে, একটু দেখে নেবে। তাও চলো, কোঙ্কণ উপকূল কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, বলো। কোঙ্কণ উপকূল কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যা, তামিলনাড়ু। আবার বলছি, ক্লাসের আগে ক্লাসের লিংক, ক্লাসের পর ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য কি করবে, এই যে 8910565865 এই নাম্বারটা সেভ করো, করে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই দেবো, অটোমেটিকলি এরকম বক্স আকারে তোমার কাছে গ্রুপ লিংক চলে যাবে, ক্লাসের আগে ক্লাসের লিংক, ক্লাসের পর ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। কেমন? আমাদের সামনে প্রচুর লাইট জ্বলে তো গলা শুকিয়ে যায়, বুঝলে? উত্তর হবে তোমার মহারাষ্ট্র। তো চলো একটু দেখে দিই আমরা কোঙ্কণ উপকূলটা। এই দেখো কোঙ্কণ উপকূল, ঠিক আছে? এই দেখো মহারাষ্ট্র, এই এই জায়গাটা মহারাষ্ট্র, ঠিক আছে? এই যে কোঙ্কণ উপকূল, দেখো বড় করে লেখা আছে, তাহলে এখান থেকে এর মধ্যে দেখে নেবে। তাও চলো, নীলগিরি কি ধরনের পর্বত? রঙ্গিন পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, পিরামিড চূড়া। নীলগিরি কোন ধরনের তোমার হচ্ছে কি ধরনের পর্বত? রঙ্গিন পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, পিরামিড পর্বত। উত্তর হবে তোমার স্তূপ পর্বত, বুঝলে? চলো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কালসুবাই, আনাইমুদি, মহেন্দ্রগিরি, মহাবালেশ্বর। দেখি বলো উত্তর দাও, তারপর আমি তোমাদের ম্যাপে ওটা একটু দেখিয়ে দেবো। ও ক্যামেরা অন করিনি, তখন জল খাচ্ছিলাম, বুঝলে, তাই ক্যামেরা অফ করেছিলাম। উত্তর হবে তোমার আনাইমুদি। তো চলো আমরা একটু আনাইমুদিটা দেখে আসি কোথায় আছে। আনাইমুদি, 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 এই তো চলো দেখি আনাইমুদি কোথায় আছে, দেখো তো। এখানে আমাদের দেখা যাবে না গো, ইয়ে হয়ে গেছে। আচ্ছা এটা না তোমরা একটু ভালোভাবে দেখলে দেখতে হবে, এখানে না আছে, বুঝলে? বুঝতে পেরেছো? চলো, এই যে আনাইমুদি, এই দেখো লেখা ছিল না, এই দেখো আনাইমুদি দেখতে পাচ্ছ? দাঁড়াও আমি দেখাচ্ছি, এই দেখো আনাইমুদি, এখানে ছিল যে নীলগিরি, এই পাশে এই দেখো দেখাচ্ছি, এই দেখো আনাইমুদি, আনাইমুদি, এই দেখেছো? এই যে আনাইমুদি দেখতে পাচ্ছ, আমি গোল করে দিতে, এটা আনাইমুদি, এটা হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। কেমন? চলো, এটা হলো তোমার দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। চলো, আচ্ছা ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী হলো কোনটা? সাতপুরা, বিন্ধ্যা, আরাবল্লী, হিমালয়। আমি যেটা বলেছি, বলো, ভারতের সব থেকে আছে তোমার হচ্ছে প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটা? বলো কোনটা হবে? আমি কিন্তু বলেছিলাম প্রাচীনতম, সেই যে হুমেল পর্বত যখন বোঝাচ্ছিলাম। চলো একটু আমরা দেখেই আসি সেই জায়গাটা যেখানে লিখেছিলাম। চলো, কি আরাবল্লী পর্বতটি হলো পৃথিবী তথা ভারতের প্রাচীনতম হুমেল পর্বত। বুঝলে? চলো তাহলে কি হবে? উত্তর আরাবল্লী হবে, তাই তো? উত্তর কি হবে তোমার? আরাবল্লী। বুঝলে? উত্তর হবে তোমার আরাবল্লী। চলো, সারাবতী কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? নাগা, আরাবল্লী, হিমালয়, নীলগিরি। বলো সারাবতী কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? ওই যে ম্যাপটা দেয়া আছে ওখান থেকে, যারা বুঝতে পারছো না আমি তো পিডিএফটা দিয়ে দেবো তোমাদেরকে, তোমরা একটু ওখান থেকে দেখে নেবে। কেমন? সারাবতী কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? নাগা, আরাবল্লী, হিমালয়, নীলগিরি। উত্তর হবে তোমার নাগা পর্বতের। কেমন? চলো, উপদ্বীপীয় ভারত কোন স্থান পর্যন্ত বিস্তৃত? উপদ্বীপীয় কোনটা দেখো, ওই যে বললাম ইন্দোস্ট্রিয়ান প্লেট আসে, ইউরেশিয়ান প্লেট, অর্থাৎ আমরা যদি এখন ভারতের যেটা দেখি, আসল ভারত যারা দক্ষিণ ভারত, এরাই কিন্তু আসল ভারতীয়, আমরা আর্য। এবং তুমি যদি ভারতের অবস্থান দেখো, তুমি যদি এখন একটু, আমি হিস্ট্রির সময় বলেছিলাম, ভারতে প্রথম মানুষের আবির্ভাব হয় কিন্তু দক্ষিণ ভারতে।
এবং কারণ এই দক্ষিণ ভারত ওই যে নিচের যে জায়গাটা ওটা আগে ছিল অস্ট্রেলিয়ার ওখানে। মানে এখন যে ভারতের ফর্ম দেখছো ওই ভারতের ফর্ম আগে ওইটা ছিল না, সে প্যানজিয়া এবং প্যানথালাসের যুগে। তারপরে এইটা উঠতে যে এই ফর্মটা হয়েছে। তা কি হয়, তো এই যে এইটাই কিন্তু তোমার উপদ্বীপ, উপদ্বীপ মানে পেনিনসুলা, পেনিনসুলা বলি না, পেনিনসুলা উপদ্বীপ মানে যে ভূমিখণ্ডের তিন দিক জল আর একদিক স্থল সেটাকে আমরা উপদ্বীপ। মানে এইদিকে কি আরব সাগর, এইদিকে ভারত মহাসাগর আর এদিকে বঙ্গোপসাগর, কি আছে আমাদের দক্ষিণ ভারতের যেটা অর্থাৎ উপদ্বীপ অর্থাৎ পেনিনসুলা সেটার কথা বলা হচ্ছে, বুঝতে পেরেছো? তো চলো লিখে দিলাম তোমাদেরকে। উপদ্বীপীয় ভারত কোন স্থান পর্যন্ত বিস্তৃত? মিজো পাহাড়, হিমাচল প্রদেশ, মেঘালয় পাহাড়, আসাম উপত্যকা। বলো কোনটা? উত্তর হবে তোমার মেঘালয় পাহাড়। মেঘালয় পাহাড় মানে যে খাসি, গারো, জয়ন্তীয়া যে পাহাড়, মেঘালয় ওই অবধি। আর ওই পার থেকে যেটা আছে ওটা তো আগে ওখানে সাগর ছিল, ওটা যখন এই ইউরেশিয়ান প্লেট হিসেবে মানে কলিশন করে তখন ওইটা উপরে উঠে গেছে। তাহলে উপদ্বীপীয় যে পেনিনসুলার যে পার্টটা, তাহলে আমরা একটু দেখিয়ে নিই না একবার। এইটা কিন্তু তোমার এই দেখো এই অবধি, এইটা ঠিক আছে, এই অবধি দেখতে পাচ্ছ, এই অবধি কিন্তু উপদ্বীপীয় পার্ট, নিচের পার্টটা। এই অবধি তুমি যদি এখানে ম্যাপে দেখো, এই যে এই জায়গাটা ঠিক আছে, ইন্ডিয়ান কন্টিনেন্ট এই অবধি ঠিক আছে, এই অবধি। অর্থাৎ এই যে পার্টটা এখানে কিন্তু যে খাসি গঞ্জ আছে মেঘালয় জায়গাটা, এই অবধি তোমার কি আছে, তোমার উপদ্বীপ অর্থাৎ পেনিনসুলার ইন্ডিয়ার যে পার্টটা এই অবধি, বুঝতে পারছো? অর্থাৎ ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটও তুমি বলতে পারো, কেমন? চলো বুঝতে পারছো, তাহলে মেঘালয় পাহাড় অব্দি তোমার কি উপদ্বীপীয় ভারত বিস্তৃত। মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতমালা কি নামে পরিচিত? নীলগিরি, কার্ডামম পাহাড়, আনাইমল্লে, সাদ্দাতি। মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতমালা কি নামে পরিচিত? নীলগিরি, কার্ডামম পাহাড়, আনাইমল্লে, সাদ্দাতি। উত্তর হবে তোমার সাদ্দাতি। চলো, হিমালয়ের উত্থান সর্বপ্রথম শুরু হয়েছিল কোন সময়ে? মধ্য প্লায়োসিন যুগে, মধ্য আহ ওলিগোসিন যুগে, মধ্য ইওসিন যুগে, মধ্য মায়োসিন যুগে। বলো কোন যুগে তোমার হচ্ছে হিমালয়ের প্রথম ইয়েটা শুরু হয়েছিল? বলো। উত্তর হবে তোমার মধ্য মায়োসিন যুগে, বুঝতে পেরেছো? চলো, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোন রাজ্যে অবস্থিত? ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ উত্তরপ্রদেশ, সিকিম, কাশ্মীর, হিমাচল প্রদেশ। বলো। উত্তর হবে তোমার সিকিম। চলো, জাসকার শৈলশিরা কোন শ্রেণীর অন্তর্গত? বৃহৎ হিমালয়, ট্রান্স হিমালয়, মধ্য হিমালয়, কেন্দ্রীয় হিমালয়। জাসকার শৈলশিরা কোন শ্রেণীর অন্তর্গত? বৃহৎ হিমালয়, ট্রান্স হিমালয়, মধ্য হিমালয়, কেন্দ্রীয় শৈলশিরা হিমালয়। উত্তর হবে তোমার ট্রান্স হিমালয়। ট্রান্স মানে কোনটা বলো তো, কমেন্টে লিখবে ট্রান্স হিমালয় কোন পার্টটা। বলো বলো ট্রান্স হিমালয় কোন পার্টটা হিমালয়? ট্রান্স মানে ধরো হিমালয়ের আমরা দুটো ভাগ করলাম না, বই হিমালয়, লেসার হিমালয়, গ্রেটার হিমালয়। এই যে পার্টটা রয়েছে হিমালয়ের যে বিপরীত পাশটা অর্থাৎ তিব্বতের ওই দিকটা ওইটাকে বলে ট্রান্স হিমালয়, বুঝতে পেরেছো? অর্থাৎ উল্টো দিকটা ট্রান্স মানে ট্রান্সফর্ম মানে একটা থেকে আরেকটা হয়ে যাচ্ছে, সেটা ট্রান্স হিমালয় মানে উল্টো দিক যেটা আছে ওইটা। তাহলে কি হবে 10 এর কি হবে তোমার বি ট্রান্স হিমালয়, জাস্কার শরীরে তোমার ট্রান্স হিমালয়। তোমরা একটা ম্যাপ দেখলে বুঝতে পারবে, কারণ দেখো এখানে তো পুরোটা ডিটেইলস বলা সম্ভব না, কারণ এটা প্র্যাকটিস ব্যাস, প্র্যাকটিস ব্যাসে যতটা ডিটেইলস বলা সম্ভব আমি অনেকটা ডিটেইলস বলেছি, বাট পুরোটা কিন্তু সম্ভব না। ভাঙার হলো কি? প্রাচীন পলি, দানাযুক্ত পলি, নবীন পলি, কোনটি নাই। ভাঙার কি হয়? প্রাচীন পলি, দানাযুক্ত পলি, নবীন পলি, কোনটাই নাই। উত্তর হবে তোমার প্রাচীন পলি। আর খাদার হলো তোমার নবীন পলি, বুঝতে পেরেছো? চলো, পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বতের মিলনস্থলে কোন পাহাড় অবস্থিত? আমি একটু দেখাবো এটা। আনাইমালাই, নীলগিরি, কার্ডামাম, সেভারান। বলো। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মিলনস্থলে কোন পাহাড় অবস্থিত? আনাইমালাই, নীলগিরি, কার্ডামাম, সেভারান। আহ উত্তর হবে তোমার নীলগিরি। চলো আমরা একটু দেখে নিই সেইটা, জায়গাটা একটু দেখে আসি। চলো 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 চলো। গেল ভাই, এই যে দেখতে পাচ্ছ? না, এখানে আবার এটাই ভাই, এখানে দেখা যাবে। এই দেখো, এই যে নীলগিরি এখানে, এই দেখো এই একসাথে মিশে যাচ্ছে, ঠিক আছে? এই যে এখান থেকে মিশে যাচ্ছে, এই দেখো। এইটা হলো পূর্ব ঘাট আর এটা হলো পশ্চিম ঘাট। এই দুটোর এখানে কি আছে? এখানে আছে নীলগিরি, বুঝতে পেরেছো? এই যে নীলগিরি পর্বত দেখতে পাচ্ছ, নীলগিরি এখানে ঠিক না, এই জায়গাটা নীলগিরি, এই দেখো। এই জায়গাটা একটু নিচে দিয়ে তাকিয়ে রয়েছে, এই দেখো।
এখানেই তোমার পূর্বঘাট আর পশ্চিমঘাট জয়েন্ট হচ্ছে, বুঝতে পেরেছো? চলো। আচ্ছা, গুরু শিখর পর্বত চূড়াটি কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। দেখো আমি তোমার হচ্ছে আহ এই হচ্ছে ভূপ্রকৃতি সামনের জন্য করাবো, আজকে প্রথমটা করাবো, সামনের দিনে আমি 50 এমসিকিউ করাবো, কেমন? উত্তর হবে তোমার রাজস্থান, বুঝলে? গুরু শিখর পর্বত রাজস্থানে অবস্থিত। ম্যাপ দেওয়া আছে, আমি একটা একটা করে যদি ম্যাপ দেখাতে অনেক টাইম লেগে যাবে, তোমরা একটু দেখে নেবে। বাল্টোরা হিমবাহ অবস্থিত, হিমবাহ মানে অনেকটা বরফের নদী বলতে পারো, বুঝলে? বড় বড়, ভারতের সবথেকে হিমবাহ বড় হিমবাহ তোমার সিয়াচেন সম্ভবত, ওটা হলো 76 সেন্টিমিটার, সরি 76 কিলোমিটার, বুঝলে? উত্তর হবে তোমার কারাকোরাম পর্বত শ্রেণীতে বাল্টিমোরে দেখা যায়, বুঝলে? চলো। মৈকাল মৈকাল পর্বত কোথায় অবস্থিত তোমার? উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, ছত্তিশগড়। উত্তর হবে তোমার ছত্তিশগড়। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূল রেখা যে নামে পরিচিত? কোঙ্কণ, করমণ্ডল, পূর্ব হিমালয়, মালাবার। উত্তর হবে তোমার কি করমণ্ডল। অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূল রেখা কোথায় তোমার? করমণ্ডল। চলো একটু তাই এটা একটু দেখিয়ে দিই না হয়। দাঁড়াও এটা একটু দেখিয়ে দিই। অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু করমণ্ডল, এই যে করমণ্ডল উপকূল, ঠিক আছে? এই যে করমণ্ডল এখানে। চলো, এই যে কুমারী কান্তরী। লাক্ষাদ্বীপ পুঞ্জ হলো প্রবাল দ্বীপপুঞ্জ, টেকটনিক দ্বীপপুঞ্জ, আগ্নেয় দ্বীপপুঞ্জ, পলিরোপিত দ্বীপপুঞ্জ। প্রবাল মানে প্রবাল এক প্রকার সামুদ্রিক দ্বীপ, ওইগুলো মারা যাওয়ার পরে জমে জমে একটা দ্বীপ মতো ফর্ম করে, সেগুলো প্রবাল। তাহলে এই লাক্ষাদ্বীপ হলো প্রবাল দ্বীপপুঞ্জ, বুঝলে? চলো। কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত কোনটা? জাস্কার পিনপালস, জাস্কার কারাকোরাম, কারাকোরাম শিওয়ালিক, জাস্কার শিওয়ালিক। উত্তর হবে তোমার জাস্কার ও পিস বার্গার, বুঝতে পেরেছো? জাস্কার ও পিস বার্গার। কেরালার বৃহত্তম জলপ্রপাত কোনটি? দুধসাগর জলপ্রপাত, ভাস্টার জলপ্রপাত, কুন্ডিকল জলপ্রপাত, আথিরাপিল্লি জলপ্রপাত। 19 হবে তোমার আথিরাপিল্লি জলপ্রপাত, এটা এসএসসি জিডি কোশ্চেন, এটা বুঝলে? চলো। খাসি পাহাড়ের অংশে অবস্থিত মৌসিনরাম বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়, এটা কোন দিকে? খাসি পাহাড়। দেখো এই যে খাসি গারো জয়েন্ট, এরা দুটো তিনটে পাহাড় পাশাপাশি মেঘালয়ের ওখানে, তাই এই তিনটে পাহাড়কে মৌসুমী যারা ধাক্কা দেয়, তাহলে কি এই দিকটা হবে? তাহলে মানে কোন দিকটাতে হবে তোমার? তোমার কোন দিকটাতে হবে? দক্ষিণ দিক। অর্থাৎ কি আমি যদি কোনো মানুষকে ধরে এইভাবে দাঁড় করিয়ে দিলে, তার কি মাথা নর্থ, পা হলো কি দক্ষিণ, সে যদি এরকম এইভাবে হাত ইয়ে করে দাঁড়ায়, তাহলে কি ডান হাত কোথায় যাবে? পূর্ব ইস্টে, আর ওয়েস্টে যাবে কি বাঁ। তাহলে কি এই দিকটা কি পড়ে তোমার হলো সাউথ, অর্থাৎ দক্ষিণ দিক, বুঝলে? তাহলে খাসি পাহাড়ের যে মৌসুমী দিকে সব থেকে বেশি বৃষ্টি পড়ে, এটা কোথায়? তোমার দক্ষিণ দিক অবস্থা। কিন্তু এর উল্টো দিকে আবার তোমার বৃষ্টির ছাড়ে না, কারণ যত জলীয়বাষ্প সব এখানেই খরচা হয়ে যাবে, বুঝলে? চলো। নিম্নে কোন ভারতীয় রাজ্যে চীনের সাথে সীমানা ভাগ করে না? সিকিম, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ। উত্তর হবে তোমার উত্তরপ্রদেশ। চলো। ভারতের পশ্চিমে অবস্থিত জলভাত্তির নাম কি? আরব সাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর। উত্তর হবে তোমার আরব সাগর। পশ্চিম কোনটা? এই যে ধরো এই যে ভারত, এই যে এইটা কি আরব সাগর? তারপরে কি এইদিকে কি ভারত মহাসাগর, এদিকে বঙ্গোপসাগর, এটা আরব সাগর। আরব সাগর, নিচে কি আছে? ভারত মহাসাগর, ভারত মহাসাগর, ভারত মহাসাগর। আর এটা কি তোমার বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর, বুঝলে? কোন দেশের সাথে উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? পাকিস্তান, ভুটান, চীন, নেপাল। নেপাল। উত্তরপ্রদেশ হবে না, প্রদেশ। উত্তর হবে তোমার নেপাল, বুঝলে? নেপাল। শিবরাম পাহাড় ও জাবেদী পাহাড় কোথায় অবস্থিত? এটা যদি জিডি কোশ্চেন, জিডিতে কি টাইপের কোশ্চেন করবে? ধরো ওই নাম, এটা কোথায় অবস্থিত, স্ট্যাটিক যে পার্ট গুলো বেশি দেখতে যাবে, তোর ম্যাপটা ভালো করে দেখে যাবে, কমন পেয়ে যাবে। পূর্বঘাট পর্বতের দক্ষিণ পূর্বে,
পূর্বঘাট পর্বতটা চলো একটু দেখিয়ে দিই। পূর্বঘাট পর্বতের দক্ষিণ দিকে, এই যে পূর্বঘাট পর্বতের দক্ষিণ দিকে, এই যে এই দিকটা, এই যে এই দিকটা। গঙ্গোত্রী হিমবাহ কোন রাজ্যে অবস্থিত? গঙ্গোত্রী হিমবাহ মানে কোন রাজ্য দিয়ে গেছে তোমার? উত্তর হবে তোমার উত্তরাখণ্ড। বুঝতে পেরেছো? নিম্নের কোন পর্বতমালা সাইবেরিয়া ঠান্ডা বায়ুকে ভারতে প্রবেশ করতে বাধা দেয়? কোনটা? যেটা সাইবেরিয়াকে ভারতে প্রবেশ করতে বাধা দেয়? হিমালয়, সাতপুরা, আরাবল্লী, পশ্চিমঘাট পর্বতমালা। সাইবেরিয়া তো ওই দিক উত্তর দিকে, তাহলে কি হিমালয় পড়বে। আর পশ্চিমঘাট পূর্বঘাট তো নিচের দিকে, এই দিকটা, তাহলে কি হিমালয়। যদি এই হিমালয় না থাকতো না, আমাদের সাইবেরিয়া ঠান্ডা পড়তো একদম, সেই চোখে মুখে যারা ওই দার্জিলিং ওই দিকে থাকতো তাদের চোখে মুখে বরফ জমে যেত, এরকম টাইপের। বুঝতে পেরেছো? তাই উত্তর এখানে দেওয়া আছে। আর ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের ভিডিও পাবেন এই যে ফোন নাম্বার, এই নাম্বারটাতে জাস্ট একটা হ্যালো কোড লিঙ্ক চলে যাবে। তাহলে আজকের ক্লাসে এসেছি, আবার নতুন ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, গুড নাইট।